আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিমের জালি কাবাবের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। জালি কাবাব তৈরি করার জন্য আমি এখানে 3টা সিদ্ধ ডিম আর সেই সাথে একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার প্রথমেই এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ দিয়েছি টেস্টিং সল্ট, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, 2 চা চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিলাম টোস্ট বিস্কিটের গুঁড়া, 1/3 কাপ দিয়েছি বেসন। আর আমি বেসনটাকে কিন্তু কাঁচা অবস্থায় ব্যবহার করিনি, শুকনা তাওয়ায় সামান্য একটু ভেজে নিয়েছি। যদি আপনি এই কাবাবটা তৈরি করার ক্ষেত্রে বেসনটা কাঁচা অবস্থায় ব্যবহার করেন তাহলে কাবাবটা তৈরি করার পর এর থেকে বেসনের একটা কাঁচা ফ্লেভার আসবে, যার কারণে খেতে ভালো লাগবে না। 1 কাপ পরিমাপে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কাবাবগুলো যেমন অনেক বেশি ফ্লেভারফুল হয়, তেমনই কাঁচা পেঁয়াজ দিয়ে কাবাব তৈরি করার ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যেমন মিশ্রণের মধ্যে পানি ছেড়ে দেয়, পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না। আর মিশ্রণে কোনো পানিও ছাড়বে না, আর মিশ্রণটা একদম পারফেক্ট হবে। এর মধ্যে কিন্তু মিশ্রণটা একদম রেডি। এবার আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার এই মিশ্রণের থেকে অল্প একটু হাতে নিয়ে বলের মতো তৈরি করে নিব, তারপর হাত দিয়ে ঘুরিয়ে একটু চাপ দিলেই কাবাবগুলো তৈরি হয়ে যাবে। শামি কাবাব বলেন, জালি কাবাব বলেন, সবগুলো কাবাবের আকৃতি কিন্তু ট্রেডিশনালি এরকম গোল চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। তবে আপনি চাইলে অন্য যে কোনো আকৃতির করে এই কাবাবগুলোকে তৈরি করে নিতে পারেন। সবগুলো কাবাব কিন্তু আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার তৈরি করে নেওয়া কাবাবের থেকে একটা কাবাব নিয়ে এভাবে করে ডিমের মিশ্রণে চুবিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। একে একে এবার এই কাবাবগুলোকে ডিমের মিশ্রণে চুবিয়ে সরাসরি তেলে ছেড়ে দিতে হবে। যেহেতু জালি কাবাব তৈরি করছি, তাই কাবাবের মধ্যে জালি জালি একটা লুক আনার জন্য ডিমের যে অবশিষ্ট অংশ আছে সেই অংশের মধ্যে হাত চুবিয়ে এভাবে করে কাবাবের উপর ছাকিয়ে দিতে হবে। আর এতে করে দেখবেন চারিদিকে ডিমের একটা লেয়ারের সৃষ্টি হবে, যার কারণে এটা দেখতে অনেকটা জালি জালি মনে হবে। এবার চামচের সাহায্যে আমি প্রতিটা কাবাব আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর যখন দেখা যাবে কাবাবের নিচের অংশটা হালকা একটু লালচে হয়ে যাবে, তখন এই কাবাবগুলোকে উল্টে দিতে হবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। যেহেতু কাবাবটা তৈরি করার ক্ষেত্রে আমরা সিদ্ধ ডিম, সিদ্ধ আলু, সেই সাথে বেসনটাকেও ভালোভাবে ভেজে ব্যবহার করেছি, তাই কাবাবটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 6 থেকে 7 মিনিটের মতো ভাজলেই দেখবেন এর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসবে। এর মধ্যে কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার কাবাবগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব, যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। একদমই সহজ আর চটজলদি আপনারা এই কাবাবগুলো তৈরি করে পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।